বন্ধকে কেন্দ্র করে মিশ্র প্রভাব কোচবিহারে। ইতিমধ্যেই বন সমর্থনে বিক্ষোভ করতে এসে কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার সামনে বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে সহ 8 জনকে আটক করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। সরকারি বাস পরিষেবা সচল থাকলেও বেসরকারি বাস পরিষেবা নেই বললেই চলে। সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট, বিক্ষিপ্ত কয়েকটি দোকান ছাড়া বন্ধ রয়েছে কোচবিহার ভবানীগঞ্জ বাজার। রাস্তায় যদি কোনো সমস্যা হয়, কি মনে হচ্ছে বন্ধ কতটা সফল হতে পারে? বন্ধ কতটা সফল হবে তা এখন তো সবেমাত্র শুরু। গাড়ি চলছে, গাড়ি তো চলছে। আপনার নাম? 2 ঘন্টা যাচ্ছে। আজকে তো বন্ধ, বাস পরিষেবা কি চলছে? আসলাম তো। কোথা থেকে আসলেন? ওই যে ছেলেটা তো ওদের থেকে অব্দি আসলাম। হ্যাঁ, এখন দেখি কি হয়। এখন কোথায় যাবেন? শিলিগুড়ি টিকিট দিচ্ছে কাউন্টারে? দিচ্ছে তো। কি নাম আপনার? নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টার্মিনাসে। সকাল থেকেই কিন্তু একটা ব্যস্ততা রয়েছে এবং এই টার্মিনাস থেকে সরকারি বাস যাতায়াত করছে। আমরা যে ছবিগুলো সামনে উঠে এলো সেই ছবিগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছবি হলো ড্রাইভারের মাথায় হেলমেট, অর্থাৎ সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেক ড্রাইভারকে হেলমেট পরার নির্দেশ দেওয়া হয়েছে এবং রাস্তায় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই পুলিশ প্রশাসন সহযোগিতা হাত বাড়িয়ে দেবে, এমনটাই মনে করা হচ্ছে। এছাড়াও আজ সকালবেলা এখানে আন্দোলন করতে এসে একজন বিধায়ক সহ মোট 9 জনকে আটক করেছে কুচবিহার কোতোয়ালি থানার পুলিশ। বিধায়ক হিসেবে যিনি আটক হয়েছেন কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, এবং তারা বন্ধের সমর্থনে এখানে এসেছিলেন এবং তারপরেই কিন্তু আটক করা হয়েছে তাদেরকে। এবং বর্তমানে পরিস্থিতি যা রয়েছে সেই ছবি আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। যেখানে পুলিশে 6 লাখ এখানে রয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার। এই মিছিল কিন্তু এই এমনটাই মনে করা হচ্ছে। এখানে রয়েছে এখানে বন্ধের বিপক্ষে আইএনটিটিউসির পক্ষ থেকে, অর্থাৎ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু